হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনভার্স ত্রিকোণমিত্রিক ফাংশন বা আইটিএফ। প্রিভিয়াস চ্যাপ্টারে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি আলোচনা করেছিলাম যে ফাংশন ম্যাপিং, ইনভার্স ম্যাপিং সব আলোচনা করা আছে। তোমরা ভালো করে ওই ভিডিওগুলো দেখেছো। সেখান থেকে তোমাদের একটা ধারণা নিশ্চয়ই আসছে যে ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স। হ্যাঁ, যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হয়, মানে ফাংশান অফ এক্স, যে কোনো একটা ফাংশান এক্সের, হ্যাঁ, সেটা এক্স স্কোয়ার হতে পারে, লগ এক্স হতে পারে, ই টু ইপার এক্স হতে পারে, সাইন এক্স, ট্যান এক্স, যা খুশি এক্সের একটা ফাংশান, সেটাকে আমরা ওয়াই ধরতাম, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে সেখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল টু লিখতাম এফ ইনভার্স ওয়াই। নিশ্চয়ই মনে আছে যে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হলে এক্স ইজ ইকুয়াল টু হবে এফ ইনভার্স ওয়াই। তাহলে ওয়াই ইজুগাল টু এফ এক্সের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, তাই তো? ধরো তোমাকে যে কোনো একটা ফাংশান দিয়েছে, ওয়াই ইজুগাল টু, ধরো দিয়ে দিয়েছে, আর ত্রিকোণমিতি ফাংশানে সাইন এক্সই করলাম, ঠিক আছে? ওয়াই ইজুগাল টু ধরো সাইন এক্স, এটা একটা ফাংশন অফ এক্স। তাহলে আমি এখন লিখতে পারি এক্স ইকুয়াল টু, যদি লিখি তাহলে এটা হবে সাইন ইনভার্স ওয়াই। তাহলে এটা ইনভার্স ফাংশন, ঠিক আছে? এটাকেই বলা হয় ইনভার্স ফাংশন। আমরা ম্যাপিংয়ের ক্ষেত্রেও দেখেছিলাম। ম্যাপিংয়ের ক্ষেত্রে কী দেখেছিলাম? যে কোনো একটা ফাংশান এ থেকে বিতে ধরো আছে একটা ফাংশান বা ম্যাপিং, ধরলাম এটা এ বি সি, এটা ধরলাম ডি এফ, ঠিক আছে? তো এটা যদি, এই ফাংশানটা যদি ওয়ান ওয়ান অন টু হয়, মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ, তার মানে বাইজেক্টিভ, ঠিক আছে? যদি বাইজেক্টিভ হয় ফাংশানটা, তাহলে অবশ্যই তাদের ইনভার্স ফাংশানের এক্সিস্টেন্স থাকবে। তখন বলেছিলাম যে বিটাকে আমি বাঁ দিকে আনতে পারি, এটাকে ডান দিকে আনতে পারি, তাই তো? ঘুরিয়ে দিলাম ফাংশানটাকে, তাহলে এটা এখন এফ ইনভার্স হয়ে গেল। তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে, যে ডি ই এফ, এটা এ বি সি, ঠিক আছে? তাহলে এখন আমরা বলতেই পারি যে ডি একে ম্যাপ করছে, ঠিক আছে, ই সিকে ম্যাপ করছে, আর এফ বিকে ম্যাপ করছে। তার মানে ঠিকই আছে, বোঝা গেছে? তার মানে কোনো একটা ফাংশানকে যদি ইনভার্টেবল হতে হয় বা ওই ফাংশানের যদি ইনভার্সের এক্সিস্টেন্স থাকতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে ফাংশানটাকে অবশ্যই ওয়ান ওয়ান আর অন টু হতেই হবে, ওয়ান ওয়ান আর অন টু হতে হবে, ঠিক আছে? এটা আমরা ডিটেলসে আলোচনা করেছি ইনভার্স ম্যাপিংয়ের ক্ষেত্রে। তো তাহলে এখানে বলছে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন, তাই তো? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে সেক্ষেত্রে ধরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সেখানে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন এক্সের ইনভার্স ফাংশানের এক্সিস্টেন্স থাকবে, ঠিক আছে, যদি সাইন এক্স ওয়ান ওয়ান আর অন টু হয়, তাই তো? যদি সাইন এক্স ওয়ান ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ অন টু হলো, তাহলে আমি বলে দেবো যে সেই সাইন এক্স ফাংশানের ইনভার্সেরও এক্সিস্টেন্স থাকবে, তাই তো? তাহলে এবার দেখো, আমি একটা ছবি আঁকছি। জাস্ট একটা রাফ স্কেচ করছি। এটা হচ্ছে সাইনের গ্রাফ, ওয়াই ইজুকাল টু সাইন এক্স ধরো, ঠিক আছে? এটা তোমরা জানো সবাই। এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই বাই 2, এটা হলো পাই, এটা হলো 3 পাই বাই 2, এটা হলো 2 পাই, এটা হলো 5 পাই বাই 2, এটা হলো 3 পাই, এটা ওইদিকে -পাই/2, এটা -পাই, এটা -3 পাই/2, এটা -2 পাই, এভাবে চলছে গোটা নাম্বার লাইন জুড়ে সাইনের গ্রাফটা, ঠিক আছে? তাহলে এটা ওয়াই ইজুকাল টু সাইন এক্স। তাহলে এই ফাংশানটা নিশ্চয়ই ওয়ান ওয়ান অন টু, নাহলে সাইন ইনভার্স এক্সের কোনো অস্তিত্বই থাকতো না। সাইন ইনভার্স এক্স বলো, সাইন ইনভার্স ওয়াই বলো, ঠিক আছে? তাহলে ইনভার্স ফাংশানের এক্সিস্টেন্স থাকতে গেলে অরিজিনাল ফাংশানটাকে মাস্ট বি ওয়ান 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 টু হতে হবে, হ্যাঁ, বাইজেক্টিভ হতেই হবে। তো বাইজেক্টিভ হওয়ার জন্য ফার্স্টে ওয়ান ওয়ান দেখা যাক, তাহলে সাইন এক্স কি ওয়ান ওয়ান? তো দেখো সাইন এক্স কিন্তু ওয়ান ওয়ান ফাংশান নয়। কারণটা কি? একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি সাইন
π/2 এর ভ্যালু বার করি, তাহলে সেটা কত, এখানে কত ভ্যালু দিচ্ছে 1, এখানে 1 দেবে তো, sin 90 ডিগ্রির ভ্যালু 1। আচ্ছা, আবার যদি কেউ 5π/2 দেয় তাহলে সেক্ষেত্রেও 1 দেখাই যাচ্ছে এখানে, তাই না? আবার এইদিকে দেখাও সাইন অফ -3π/2, এখানেও হাইটটা কত 1। তাহলে অসংখ্য ভ্যালু আমি দিতে পারছি এক্সের, যেটার জন্য একটা ওয়াই ভ্যালু পাচ্ছি, মানে একটা সেম ওয়াই ভ্যালু পেয়ে যাচ্ছি ডিফারেন্ট এক্স ভ্যালুর জন্য। তো ডিফারেন্ট এক্স ভ্যালু তার মানে কি, আমি ধরো দিয়েছি π/2, এখানে আমি দিয়েছি 5π/2, এখানে -3π/2, তারা সবাই ম্যাপ করছে কাকে না 1কে, তাই না? তাহলে এটাকে কি ম্যাপিং বলা যেতে পারে, এটা মেনি ওয়ান ম্যাপিং হয়ে গেল না? তাহলে সাইন এক্স তো এটা হলো না যে মেনি ওয়ান ম্যাপিং হয়ে যাচ্ছে, 1/1 ম্যাপিং তো হলো না। তাহলে 1/1 ম্যাপিং যদি না হয় তাহলে তার ইনভার্সের এক্সিস্টেন্স থাকারই কথা নয়, তাই না? তাহলে কি করে ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে, আর এই চ্যাপ্টারটাই তাহলে কী করে করানো হবে? তাহলে দেখা যাক তখন কি হলো। সাইন এক্সের ইনভার্সের এক্সিস্টেন্স রাখার জন্য না তখন কি করা হলো, আমাদের এই ডোমেনটাকে একটু রেস্ট্রিকশন করা হলো। সাইন এক্সের ডোমেন কি, প্রথম কথা সাইন এক্সের ডোমেন মানে হচ্ছে এই পুরো নাম্বার লাইন জুড়ে সাইন এক্সের গ্রাফ রয়েছে, তার মানে সাইন এক্সের ডোমেন হচ্ছে -∞ থেকে +∞, মানে এনি রিয়েল নাম্বার। মানে সাইন এক্সের এক্সে আমি যে কোনো রিয়েল নাম্বার দিতে পারি, তার ফলে যে কোনো একটা ওয়াই ভ্যালু পাবো, এবং সেটা কত না -1 থেকে +1 ভেতরে একটা ভ্যালু। সাইনের ভ্যালু আমরা জানি -1 থেকে +1 ভিতর পাই, আর এক্স যা খুশি বসিয়ে দিই। তাহলে ডোমেনটা হবে সাইন এক্সের এনি রিয়েল নাম্বার, আর রেঞ্জটা হচ্ছে ফ্রম -1 ক্লোজ টু +1 ক্লোজ, মানে -1 থেকে +1 মধ্যে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখা যাক এবার আমি যদি ডোমেনটাকে একটু রেস্ট্রিক্ট করে দিই, কারণ দেখো ধরো আমি এই জায়গা থেকে এই জায়গাতে আমি ডোমেনটাকে রেস্ট্রিক্ট করছি, মানে -π/2 থেকে π/2 অবধি আমি ডোমেনটাকে রেস্ট্রিক্ট করলাম। তাহলে এবার গ্রাফটা কেমন দেখতে লাগছে একবার দেখিয়ে দিচ্ছি, এখানে গ্রাফটা এই গ্রাফটা হবে। হ্যাঁ, এবার দেখো একটা জিনিস, যদি গ্রাফটাকে আমি এখানে আরও নামতে দিই, হ্যাঁ ধরো এই গ্রাফটাকে আমি অ্যালাউ করলাম, আরও ডোমেনটাকে বাড়িয়ে দিলাম, নিয়ে নামতে অ্যালাউ করলাম এরকম, ঠিক আছে? তাহলে আমি যদি নামতে অ্যালাউ করি তাহলে এরম এই অবধি যদি নামে ওর, তাহলে দেখো আমি এইখানে এক্সের একটা ভ্যালু দিলে যে হাইটটা পাবো, এইখানেও আলাদা একটা এক্সের ভ্যালু দিলে সেখানে একটা একই ওয়াই ভ্যালু পেয়ে যাচ্ছি না? হাইট পাচ্ছি মানে কি ওয়াই ভ্যালু পাচ্ছি, তাই না? তাহলে আবার এখানে ধরো এইখান থেকে আমি ধরো একে যদি উঠতে দিই, এখানে উঠতে দিলাম, তাহলে এইখানে যে একটা হাইট পাচ্ছি বা যে ভ্যালু পাচ্ছি ওয়াই, ঠিক আছে? তো সেই ভ্যালু তো আমি অন্য জায়গাতেও পেয়ে যাব এইখানটাতে, তাই না? এই জায়গাতেও আমি পেয়ে যাব, এখানেও সেটা পেয়ে যাব, আর এখানেও সেটা সেম পাবো। তাহলে হাইটটা যেহেতু সেম পেয়ে যাচ্ছি, মানে ওয়াই ভ্যালুটা সেম পেয়ে যাচ্ছি, তাহলে আমার এই -π/2 থেকে আর এদিকে যাওয়া চলবে না, আর π/2 থেকেও এদিকে কোনো ভ্যালু দেওয়া চলবে না। তাহলে গ্রাফ কিন্তু আবার এখান থেকে নামতে আরম্ভ করবে, অর্থাৎ আমাকে গ্রাফটাকে টোটালি ইনক্রিজিং রাখতে হবে। দেখো এটা পুরো টোটাল ইনক্রিজিং গ্রাফ। ইনক্রিজিং গ্রাফ মানে কি, ইনক্রিজিং গ্রাফ মানে হচ্ছে টোটাল এটা বাড়ছে গ্রাফটা, ঠিক আছে? তো কিন্তু ইনক্রিজিং আবার ডিক্রিজিং যদি হয়ে যায় না, ধরো ইনক্রিজিং আবার ডিক্রিজিং করলো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমি সেম ওয়াই ভ্যালু পেয়ে যাব আলাদা আলাদা এক্সের জন্য, তাই না? তো সেই জিনিসটা আমি করতে দিচ্ছি না। আমি কি করেছি, আমি জাস্ট -π/2 থেকে π/2 মধ্যে রেস্ট্রিক্ট করে দিয়েছি ডোমেনটাকে। তাহলে তখন যেটুকু আমি গ্রাফ পেলাম সেইটুকু গ্রাফের মধ্যে কিন্তু এটা 1/1 ম্যাপিং, 1/1 ম্যাপিং একদম শিওর। তাহলে ফার্স্টে আমি 1/1টাকে শিওর করে নিলাম যে না, আমি যদি পুরো গ্রাফটা না দেখিয়ে জাস্ট এইটুকু দেখাই যে -π/2 থেকে π/2 মধ্যে, তাহলে সেক্ষেত্রে যে ছবিটা আসবে সেই ছবিটা অবশ্যই 1/1 ম্যাপিংয়ের একটা ছবি। তাহলে 1/1 নিয়ে কোনো চিন্তা নেই, বোঝা গেছে? আচ্ছা, এবারে অন টু। এবার অন টু ম্যাপিং মানে হচ্ছে যেটুকু গ্রাফ আমি দেখতে পাচ্ছি সেই গ্রাফে দেখো আমাদের একদম -π/2 যদি আমি দিই সাইন এক্সের এক্সে, তাহলে আমি পাবো -1। আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, -π/2, -1, তাই না? এখানে -π/2, -1 এইটুকু জায়গা। আর এখানে কত হবে, π/2 আমি দিয়েছি,
সাইন পাই/2 আমাকে 1 দিয়েছে, মানে এইটা হলো 1 আর এখান থেকে এটা -1। আশা করি বোঝা গেছে। তাহলে এইটুকু জায়গার যে গ্রাফটা তার রেঞ্জ হয়ে গেল এখানে কিন্তু -1 টু +1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রেঞ্জ না বললে আমরা কোডোমেনও ভাবতে পারি। তাহলে এখানে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা কি বলবো, যে এটা অনটু ম্যাপিং, ঠিক আছে। কারণ আমরা এটাকে আমরা এরমভাবে তো লিখবো যে গ্রাফটা কীরকম আছে, এফ সাজ দ্যাট, এটা সাজ দ্যাট দিলাম, সেক্ষেত্রে আমরা লিখব -π/2 টু π/2, এইভাবে আমরা ক্লোজ দিলাম, অ্যারো দিয়ে কোডোমেনটা দেখাবো। হ্যাঁ, কোডোমেনটা -1 আর 1, তো আমরা জানি যে এখানে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল, তো সেক্ষেত্রে এটা অনটু ম্যাপিং, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে যদি আমি ডিফাইন করে রাখি, তাহলে sin x 1 অনটু দুটোই হয়ে গেল, তাহলে এর ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে, ঠিক আছে। এইটুকু আগে বুঝতে হবে। এবার আমি ছবিটাকে আরেকবার এদিকে আঁকছি, কারণ এখানে খুব ক্লামজি হয়ে গেছে। ঠিক আছে, আমার বেশি আঁকার দরকার নেই, এই জায়গাটা আমার লাগবে, যেটুকু জায়গা দরকার আমি সেইটুকু জায়গায় আঁকছি, ঠিক আছে। আমার দরকার এইটুকু জায়গা, ঠিক আছে। এখন দেখো এইটুকু সাইড আমার লাগছে না, তাহলে এইটুকু জায়গার মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে এর ইনভার্স ফাংশন বার করতে হবে। তো সেই ইনভার্স ফাংশনের আমি যদি গ্রাফ আঁকতে চাই, তাহলে কি করতে হয়, y=x একটা লাইন টানতে হয়, ঠিক আছে। y=x একটা লাইন টানলাম, মূলবিন্দুগামী সরলরেখা, এটা y=x, তার রেসপেক্টে আমাকে এই গ্রাফটার ইমেজ নিতে হবে। তার মানে এটা যখন এরকম আছে, তাহলে এটা কেমন হবে, এটা এরকম টাইপের থাকবে, এটার ইমেজ এটা, আর এটার ইমেজ করতে গেলে আমাকে কী করতে হবে, এটার ইমেজ এরকম হবে, এটা এরকম আছে, এই গেছিলো নিয়ে উঠেছিল, তাহলে এটা এইরকম গিয়ে এরকম হবে, ঠিক আছে, ছবিটা এরকম। তাহলে আমি সাইন ইনভার্স এক্স আলাদা করে একবার একটুখানি আঁকছি, সাইন ইনভার্স এক্স দেখে নাও। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্সের গ্রাফ। আচ্ছা, এটা -1 হবে, এটা +1 হবে, উল্টো হয়ে যাবে, কারণ এখানে -π/2 ছিল, এখানে ছিল -1, এখানে ছিল +1, সেটা ঘুরে গেল, ঘুরে গিয়ে কী হয়ে গেল, ডোমেনটা হয়ে গেল -1 থেকে +1, আর রেঞ্জটা কী হয়ে গেল, এটা -π/2 আর এটা π/2, মাঝখানে আছে 0। বোঝা গেছে? এইটা হলো ছবিটা, এই ছবিটা তৈরি হয়েছে এইভাবে, মানে সাইন এক্সের গ্রাফটাকে y=x এর রেসপেক্টে ইমেজ ফেলা হয়েছে, ইমেজ ফেললে এই ছবিটাকেই ধরে আমি এখানে বসিয়েছি, তো এটা হচ্ছে y=sin ইনভার্স x। বোঝা গেছে? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তাহলে এই সাইন ইনভার্স এক্স এর ডোমেন তাহলে কী হলো, ডোমেনটা হলো -1 টু +1 ডোমেন, হ্যাঁ, ডোমেনটা হলো -1 ক্লোজ টু +1, এটা হচ্ছে ডোমেন, মানে পারমিসেবল এক্স ভ্যালু। আর রেঞ্জ কী হবে, রেঞ্জ হলো -π/2 টু π/2, তার মানে পারমিসেবল ওয়াই ভ্যালু, ঠিক আছে। এইটা আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, ডোমেন আর রেঞ্জ বোঝা গেছে। আর একটা জিনিস একটুখানি দেখাই, ছবিটা এইদিকেই দেখাই, দাগ পড়ে গেছে এখানে খুব, এখানটা দেখো, আরেকবার সাইন এক্সের গ্রাফটা একবার একটু আঁকছি একটা জিনিস দেখানোর জন্য। ঠিক আছে, এবার এখানে দেখো, আমাদের তো এইটুকু জায়গায় আমরা দেখিয়েছিলাম, এটা -π/2, এটা π/2, তো এখানটা এটা পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π, এইভাবে। তো কারোর মনে হতে পারে যে -π/2 থেকে π/2 অবধি ডোমেন রেস্ট্রিক্ট করেছিলাম, তাহলে এইটুকু জায়গা
1 1 ম্যাপিং হয়ে গেছিলো। তো সেম কেস তো এই π/2 থেকে 3π/2 এর মধ্যেও করতে পারি আমরা। π/2 থেকে 3π/2 এর মধ্যেও তো আমরা এইটুকু গ্রাফ নিতে পারি। এইটুকু যদি গ্রাফ নিই তাহলে সেটাও তো 1 1 ম্যাপিংই থাকছে এবং 1 2 হবে, কারণ -1 থেকে +1। তাহলে এই জায়গাটা কেন আমরা নিচ্ছি না? কথাটা হচ্ছে যে এই জায়গাও কিন্তু আমরা নিতে পারবো। আবার দেখো 3π/2 থেকে এখানে আবার কত ছিল 2π, এটা 5π/2, ঠিক আছে। তো 3π/2 থেকে 5π/2 এইটুকু জায়গায় আমি যদি ডোমেনটা রেস্ট্রিক্ট করে দিই, তাহলে নিয়ে এইটুকু ছবিটা নিই, তাহলে এইটুকু ছবিও তো সেম এরকমই আসছে। তাহলে সেক্ষেত্রেও তো হবার কথা। তাহলে আমাদের ছবিটা একবার দেখে নাও। এটা হলো -π/2, এটা হলো π/2, মাঝখানে 0 আছে। তো এখানেও যদি আমরা দেখো এই জায়গাটায় যদি আমরা π/2 থেকে আবার 3π/2 নিই, π/2 থেকে আবার 3π/2 নিলাম, তো সেক্ষেত্রে এরকম যদি ছবিটা হয় তাহলে সেই ছবিতে কিন্তু তার ইমেজ যদি আমি নিই তাহলে এটা এরকম টাইপ একটা আসার কথা, ঠিক আছে। এটা একটা আসার কথা, সেটা π/2 থেকে 3π/2-তে আসবে, ঠিক আছে। এইভাবে আবার যদি 3π/2 থেকে 5π/2 করি, সেখানে ছবিটা এরকম, তাহলে ইমেজটা এইরকম আসবে, তাই তো। তাহলে এরকম ছবি আবার আসবে 5π/2। দেখো একবার ছবিটা, একবার এখানে, একবার এটা এরকম এরকম, তারপরে এইখানে যেটা আমরা করেছি এইটা, ঠিক আছে, আবার নিচেও এরকম আসবে। তো এইভাবে চলছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ, একটা -π/2 থেকে π/2 এর মধ্যে একটা, আবার আমরা করতে পারি π/2 থেকে 3π/2, তখন এইটা 3π/2 থেকে 5π/2, তখন এইটা। তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু ভ্যালিড। কিন্তু আমরা সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ব্রাঞ্চ আমরা কোনটা বলি না, -π/2 থেকে π/2, এই যেটা আমি ছবিটা এঁকেছিলাম তখন, শুধু সেইটুকুটা -π/2 থেকে π/2 এইটুকু জায়গায় প্রিন্সিপাল ব্রাঞ্চ। এছাড়া এইগুলো প্রিন্সিপাল ব্রাঞ্চ নয়, ঠিক আছে। তো অন্যান্য জায়গায় কিন্তু ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে, কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে -π/2 টু π/2 ক্লোজ। এইটুকু বোঝা গেছে আশা করি, ঠিক আছে। আচ্ছা, সাইন ইনভার্সের গ্রাফটা তো আচ্ছা আরেকবার দেখিয়ে নিই। এখানে সাইন ইনভার্স এক্সের গ্রাফে এখান থেকে ছবিটা আর আঁকছি না। সাইন ইনভার্স এক্সের গ্রাফে এখানে কয়েকটা জিনিস বলার আছে। সেটা হচ্ছে দেখো সাইন ইনভার্স এক্সের ডোমেন বলেছি -1 থেকে +1 ক্লোজ, রেঞ্জ বলেছি -π/2 থেকে π/2। আচ্ছা, এটা পুরোটাই ইনক্রিজিং গ্রাফ, একটা এটা ইনক্রিজ করছে। ইনক্রিজিং গ্রাফ কারণ হচ্ছে যত এক্সের ভ্যালু বাড়াবো তত ওয়াই ভ্যালুটা বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ, আমি যত এক্সের ভ্যালু বাড়াবো তত, ধরো এখানে একটা এক্সের ভ্যালু দিলাম, এখানে যে এক্সের ভ্যালুটা দিলাম তাতে যে ভ্যালুটা পাবো এটা নেগেটিভে পাবো, কারণ যেহেতু এটা 0-র নিচে আছে। তাহলে এরপরে যদি আমি এক্সের ভ্যালুটা বাড়াই তাহলে নেগেটিভে ভ্যালুটা কম পাচ্ছি, তার মানে সেটা বড় ভ্যালু, তার মানে গ্রাফটা ইনক্রিজ করছে। এটা পজিটিভে বোঝা যাবে ভালো। আমি যদি এখানে একটা ভ্যালু দিই তাহলে যে হাইটটা পাবো, ওয়াই ভ্যালু পাবো, আমি যদি এখানে দিই তাহলে তার থেকে বেশি পাবো। অর্থাৎ যত আমি এক্স ভ্যালুকে বাড়াচ্ছি তত গ্রাফটা মানে ওয়াই ভ্যালুটা বাড়ছে গ্রাফের, তার মানে এটা ইনক্রিজিং গ্রাফ, ঠিক আছে। আরও কিছু জানার জিনিস আছে, সেটা হচ্ছে যে এইখান থেকে মানে -1 থেকে 0-র মধ্যে গ্রাফটা এটা হচ্ছে কনকেভ ডাউন। এটা আমরা পরে পড়বো কনকেভিটি, এটা হচ্ছে কনকেভ ডাউন বলে। আর 0 থেকে 1-এর মধ্যে ছবিটা এরকম আছে, এটাকে বলে কনকেভ আপ, এরম ছবিটা, ঠিক আছে, কনকেভ আপ হয়ে আছে। আর এটা কনকেভ ডাউন, এটা এরকম, ঠিক আছে। এই জায়গাটা -1 থেকে 0-এর মধ্যে কনকেভ ডাউন, আর 0 থেকে 1-এর মধ্যে কনকেভ আপ। এইগুলো এখন অত দরকার নেই, তোমরা জাস্ট ব্যাপারটা জেনে রাখো। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানার দরকার আছে, সেটা হচ্ছে ধরো আমি এখানে একটা ভ্যালু নিলাম এক্স, এটা x,0 এই পয়েন্টটা কোঅর্ডিনেট। তাহলে এইখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে, আমি তো এখানে এক্স দিয়েছি এই গ্রাফটাতে, হ্যাঁ, যে কোনো একটা এক্স ভ্যালু দেবো, তাহলে এটা হবে এক্স কমা সাইন ইনভার্স এক্স, এই পয়েন্টটা, বোঝা গেছে। এবার আমি এই দিকেই সেম ডিস্টেন্সে একটা, এটা -x,0 ধরো, তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে
মাইনাস এক্স কমা সাইন ইনভার্স মাইনাস এক্স, ডাইরেক্ট মাইনাস এক্সটা এখানে বসে যাবে। বোঝা গেছে? এবার দেখো আমরা যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টের মিড পয়েন্ট হিসেব করি, তো মিড পয়েন্ট তো এটা 0 0, তাই না? তাহলে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে মিড পয়েন্টটা পাওয়ার কথা। তাহলে আমি এটা লিখছি, দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স মাইনাস এক্স, ঠিক আছে? এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা ইকুয়াল টু আমি কী পাবো? 0 পাবো, তাই না? কারণ এখানে 0,0 আছে, এটা ওয়াই ভ্যালুটা আমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে ওয়াইয়ের যে মিড পোর্শনে যে ওয়াই ভ্যালুটা তার সঙ্গে ইকুয়াল হবে, আর এটা স্যাটিসফাই করে যাচ্ছে, এক্স মাইনাস এক্স বাই 2 মানে 0ই, ঠিক আছে? তাহলে এবার দেখো এখান থেকে আমরা 2 এর সঙ্গে 0 গুণ করলে কি হচ্ছে, এখানে পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু 0 পেলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ফর্মুলা কিন্তু আমরা পাচ্ছি, এটা একটু খেয়াল রাখবে, এখানে লিখে দিচ্ছি যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু এই সাইন ইনভার্স এক্সটা ওদিকে যদি যায় তাহলে মাইনাস সাইন ইনভার্স এক্স, খেয়াল থাকবে, সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে কীভাবে এসছে এটা। এবার কসের ক্ষেত্রে যদি যাই, আমি কসের গ্রাফটা যদি আমরা আঁকি, তাকেও যদি আমরা ওরকমভাবে ইমেজ ফেলি তাহলে কিন্তু কস ইনভার্স এক্স আছে। তো আমরা অত যাচ্ছি না, আমরা ডাইরেক্ট কস ইনভার্স এক্সের ছবিতে চলে যাচ্ছি, ঠিক আছে? কস ইনভার্স এক্সের ছবি যেখানে এখানেই আঁকছি, এখানে বড্ড দাগ, এইখানটা আঁকি, ঠিক আছে? কস ইনভার্স এক্সের ছবিটা গ্রাফটা কিন্তু শুধু এইটা, হ্যাঁ এইটা শুধু গ্রাফটা, এখানে 0, এটা পাই, ঠিক আছে? আর এটা হচ্ছে π/2, তার মানে এটার কোঅর্ডিনেট হচ্ছে 0,0, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0,π/2, ঠিক আছে? এটার কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে 0,π, এই পয়েন্টের কোঅর্ডিনেট। এটা হচ্ছে y ইকুয়াল টু কস ইনভার্স এক্সের গ্রাফ। গ্রাফের ব্যাপারগুলো কিন্তু জানতেই হবে, নাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এবার দেখো এটা -1, এটা +1, কারণ আমরা জানি কস এক্সের রেঞ্জ কি না -1 টু +1, তাই কস ইনভার্স এক্সের ডোমেন কী হয়ে গেল, উল্টে গিয়ে -1 থেকে +1, ঠিক আছে? তাহলে কস ইনভার্স এক্সের ডোমেন হচ্ছে ফ্রম -1 টু +1 ক্লোজ, আর রেঞ্জ তাহলে কত, ফ্রম 0 টু π, রেঞ্জ হচ্ছে ওয়াই ভ্যালু, তাহলে এটা হবে ফ্রম ক্লোজ 0 টু π ক্লোজ, হয়ে গেল এটা কস ইনভার্স এক্সের। এটা একটা ডিক্রিজিং গ্রাফ, ডিক্রিজিং ফাংশান বলতে পারি আমরা, কারণ দেখো যত আমি এক্স ভ্যালু দিচ্ছি তত ওয়াই ভ্যালুটা কমছে, তাহলে এটা ডিক্রিজিং ফাংশান। আচ্ছা এখানে এটা হচ্ছে কনকেভ আপ, -1 থেকে 0 অবধি কনকেভ আপ, আর এটা হলো কনকেভ ডাউন, 0 থেকে 1-এ কনকেভ ডাউন আছে, ঠিক আছে? এইটা খেয়াল রাখতে হবে একটু। এছাড়া আমি ওই আগের মতোই যদি এখানে একটা পয়েন্ট নিই, দেখো একটা পয়েন্ট নিলাম এক্স, হ্যাঁ এটা ধরো x,0, তাহলে এই পয়েন্টটা হবে x, কস ইনভার্স এক্স। ক্লিয়ার? সেম যদি -x,0 এটা নিই, তাহলে এখানে যে ভ্যালুটা পাবো এই পয়েন্টটা, সেটা -x, কস ইনভার্স মাইনাস এক্স, ঠিক আছে? এই পয়েন্টটা, তাহলে আগের মতোই আমরা এরকম ভাবতে পারি যে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু যখন করব তখন আগেরটাই 0 হয়েছিল, কিন্তু এখানে এই পয়েন্টটা কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,π/2, তাই তো? এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,π/2, এটা যেমন 0,0, এটা 0,π/2, এটা 0,π, তাহলে এটা 0,π/2। তাহলে সেক্ষেত্রে এখানে আমি ওয়াই ভ্যালুগুলোকে যোগ করেছি, কস ইনভার্স মাইনাস এক্স প্লাস কস ইনভার্স এক্স বাই 2 মধ্যবিন্দু বা মিড পয়েন্ট, সেটা ইকুয়াল টু এটা হবে π/2, এখানে 2 কেটে গেল, তাহলে এখান থেকে একটা ভাইটাল ফর্মুলা পাবো, কস ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স এক্স, ঠিক আছে? এটা কিন্তু সাইন ইনভার্সের ক্ষেত্রে কী ছিল, সাইন ইনভার্স মাইনাস এক্স ছিল শুধু মাইনাস সাইন ইনভার্স এক্স, কিন্তু এখানে কস ইনভার্স মাইনাস এক্সের ক্ষেত্রে পাই মাইনাস, খেয়াল রাখতে হবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স,
আচ্ছা, সাইন ইনভার্স এক্সের গ্রাফটাকে আরেকবার দেখা যায়। সাইন ইনভার্স এক্সের গ্রাফটা, এই যে সাইন ইনভার্স এক্সের গ্রাফ ছিল, এটা 0,0 এই পয়েন্টের সাপেক্ষে সিমেট্রিক ছিল। হ্যাঁ, এই গ্রাফটা যেটা আছে না, এটা 0,0 সাপেক্ষে সিমেট্রিক, একই রকম। কিন্তু এই যে গ্রাফটা আমরা কস ইনভার্স এক্সের গ্রাফটা করলাম, দেখো সেটা 0,π/2, এই যে 0,π/2 এই পয়েন্টের সাপেক্ষে সিমেট্রিক। এদিকে এরকম আছে, এটা এদিকে আছে। তাহলে কস ইনভার্স এক্সের গ্রাফ 0,π/2 এই পয়েন্টের সাপেক্ষে সিমেট্রিক। তাহলে সাইন ইনভার্স এক্সের গ্রাফ ছিল 0,0 সাপেক্ষে সিমেট্রিক, তাই জন্য সাইন ইনভার্স -x হয়েছিল মাইনাস সাইন ইনভার্স এক্স। কিন্তু এটা যেহেতু 0,π/2 এর সাপেক্ষে সিমেট্রিক, তাই জন্য এটা হলো কস ইনভার্স -x ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স এক্স। এটা একটু খেয়াল রাখবে যে 0,0 সাপেক্ষে যদি সিমেট্রিক হয় তাহলে শুধু বাইরে মাইনাস আসে, আর যদি 0,π/2 এর সাপেক্ষে কোনো গ্রাফ সিমেট্রিক হয় তাহলে সেক্ষেত্রে পাই মাইনাস আসছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে দুটো ফর্মুলা আমরা এরমভাবে ক্রিয়েট করলাম, সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স। এবার ট্যান ইনভার্স একটু দেখানো যাক।